বন্ধুরা আমি আজকে আপনাদের ফোনের ডেটা এবং ব্যাটারি রিলেটেড এমন কিছু অসাধারণ সলিড সেটিং দেখাবো যে সেটিংগুলি আপনি যদি আপনার ফোনের মধ্যে অ্যাপ্লাই করেন তাহলে আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ অনেক বেশি বেড়ে যাবে এবং আপনি আপনার ফোনের ইন্টারনেটকে অনেক বেশি বাঁচাতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি একটি 4G ফোন ব্যবহার করেন বা 5G ফোন ব্যবহার করেন, আপনার ফোনে আপনি যে কোনো সিম ব্যবহার করুন না কেন, রবি, এয়ারটেল, জিও, বাংলালিংক, গ্রামীণ, ইন্ডিয়াতে, বাংলাদেশে, দুবাইতে, সৌদি আরবে, আপনি যেখানেই থাকুন না কেন, যে কোনো সিম আপনার ফোনের মধ্যে আপনি ব্যবহার করুন না কেন, আপনার ফোনে যদি আপনি 1 GB বা 2 GB যদি প্ল্যান নিয়ে থাকেন তাহলে আমি এটাও দেখাবো যে কিভাবে আপনারা 1 GB বা 2 GB ডেটা দিয়ে কিভাবে আপনারা দিন রাত আপনাদের ফোনের মধ্যে আপনারা ইন্টারনেটকে ব্যবহার করবেন। এবং বন্ধুরা এর সাথে সাথে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ফোনের ব্যাটারি ব্যাকআপকেও অনেক বেশি বাড়িয়ে নেবেন। তো চলুন আপনাদেরকে দেখাই কোন কোন সেটিংগুলো আপনারা করবেন, কোথায় গেলে আপনারা কিভাবে সেটিংগুলি পাবেন। ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, যারা এখনো পর্যন্ত ভিডিওটা একটু চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, লাল কালারের সাবস্ক্রাইব বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, পাশে থেকে বেল আইকনটাকে ক্লিক করে দিন, ভিডিওটাকে একটি লাইক করে দিয়ে ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন। বন্ধুরা আমরা প্রথমত আমাদের ফোনের মধ্যে আমরা ইউটিউবটাকে অন করব। যখনই আমরা ইউটিউবটাকে অন করব আমরা ইউটিউবের নিচে দেখতে পাবো এখানে লুগো, যেখানে ইউ লেখা থাকবে সেই জায়গাতে আপনি ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এই জায়গাতে আপনি পাবেন হচ্ছে উপরে সেটিং অপশনের মধ্যে চলে যাবেন। এখানে আপনি জেনারেলের মধ্যে চলে যাবেন। বন্ধুরা এখানে আমরা যা সব সেটিং করব সবগুলা সেটিং অপশনের মধ্যেই করব, কিন্তু বন্ধুরা এখানে এমন একটি সেটিং পেয়ে যাবেন যে সেটিংটি যদি আপনি আপনার ফোনের মধ্যে করে দেন তাহলে আপনার ফোনের ব্যাটারি ডাবল হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনি আগে যখন ফোনটাকে ব্যবহার করতেন আপনার ফোনের ব্যাটারি চার্জ অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যেত। জাস্ট এখানে আপনি একটি সেটিং করলে আপনার ফোনের ব্যাটারি ডাবল হয়ে যাবে। আপনি এখানে জেনারেলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপিয়ারেন্স, আপনি জাস্ট অ্যাপিয়ারেন্সে ক্লিক করবেন। দেখুন এখানে আপনারা 3টি অপশন দেখতে পাচ্ছেন। এখানে একটি অপশনকে চেঞ্জ করে দিলে আপনাদের এখানে ফোনের ব্যাটারি ব্যাকআপ বেড়ে যাবে। দেখুন ইউজ ডিভাইস থিম, লাইট থিম, ডার্ক থিম, আমরা এখানে কি করব ডার্কের মধ্যে ক্লিক করে দেবো। হ্যাঁ বন্ধুরা, জাস্ট আপনি ডার্কের মধ্যে ক্লিক করে দিয়েছেন, এখন আপনার ফোনের ব্যাটারি ডাবল চলবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা বিশ্বাস করবেন না, যখনই আপনারা ফোনের মধ্যে ইউটিউবটাকে অনেক বেশি ব্যবহার করবেন এই অপশনটি চালু করে দিয়ে, তখন আপনি দেখতে পাবেন আপনার ফোনের ব্যাটারি অনেক লম্বা সময় ধরে চলতেছে, মানে ডাবল চলতেছে। তো আমি এখানে ডার্ক থিম থেকে আমি এখানে লাইট থিম করে দিয়েছি, আপনারা যেন ভালোভাবে দেখতে পান। এখন আমরা এখানে দেখব 2 নাম্বার সেটিং। 2 নাম্বার সেটিংটি অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আমরা এখানে দেখতে পাচ্ছি প্লে ব্যাক ইন ফিডস, এই জায়গাতে আমরা ক্লিক করলাম, কিন্তু এখানে আপনি 3টি সেটিং দেখতে পাচ্ছেন, অলওয়েজ অন, ওয়াইফাই অনলি, তারপর হচ্ছে অফ। কিন্তু এখানে কি জন্য অফ রয়েছে, আর আমি এখানে অফ অপশনটি সিলেক্ট করে রেখেছি। আমি যদি এখানে অলওয়েজ অন করে দিতাম তাহলে কি হতো আপনারা দেখুন। আমি এখন ইউটিউবের মধ্যে গেলাম, এখানে আমি কোনো রকমের ভিডিও দেখব মনে করুন। যখনই আমি ইউটিউবের মধ্যে এইভাবে উপরের দিকে যাব কোনো ভিডিও খোঁজার জন্য বা নিচে যাচ্ছি এরকম কোনো ভিডিও দেখার জন্য, কিন্তু বন্ধুরা অটোমেটিকলি বন্ধুরা এখানে ভিডিওসগুলি প্লে হয়ে যায়, আপনারা দেখতে পাচ্ছেন। আর আপনাদের ফোনের মধ্যে যদি এরকম ভিডিওসগুলো যদি এখানে প্লে হয়ে যায় তাহলে আপনাদের ফোনের ব্যাটারিও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এবং আপনাদের ফোনের ডাটা অনেক দ্রুত গতিতে শেষ হতে থাকবে, আপনি বুঝতেও পারবেন না। আপনি যদি এই অলওয়েজ অন অপশনটি যদি অন করে রাখেন, আপনাকে তাড়াতাড়ি গিয়ে এই অপশনটাকে ফোনের মধ্যে বন্ধ করতে হবে যদি আপনি আপনার ফোনের ডাটাকে লম্বা সময় ধরে ব্যবহার করতে চান বা ব্যাটারিকে যদি অনেক বেশি বাঁচাতে চান। প্লেব্যাক ইন ফিডসের মধ্যে আপনারা এই অপশনটিকে অফ করে দেবেন, আর আপনাদের ফোনের মধ্যে ভিডিওস এখানে অটোমেটিকলি প্লে হয়ে যাবে না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিকলি কোনো রকমের ভিডিওস এখানে প্লে হবে না। এখন আমরা এখানে 3 নাম্বার সেটিংটি করার জন্য আমরা লুগোতে যাব। লুগোতে যাওয়ার পর আমরা এখানে সেটিংয়ের মধ্যে যাব। সেটিংয়ের মধ্যে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডাটা সেভিং, এই অপশনটি আপনার ফোনের ডাটাকে সেভ করবে। আপনার ফোনের এমবি যদি অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যায়, আপনি জাস্ট একটি কাজ করবেন, ডাটা সেভিং এই অপশনটাকে ফোনের মধ্যে অন করবেন। এই অপশনটি কি করবে, রিডিউস ভিডিও কোয়ালিটি করে দেবে। এমনিতে যখন আমরা ফোনের মধ্যে ইউটিউবের মধ্যে ভিডিওস দেখি তখন সেই ভিডিওসগুলি হাই কোয়ালিটিতে প্লে হয়, 1080-তে, তারপর 4K-তে প্লে হয়ে যায়, যার কারণে আমাদের ফোনের এমবি অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এই অপশনটি যদি ফোনের মধ্যে অন করে দেন এবং এখান থেকে যদি ব্যাক গিয়ে আপনি এই জায়গাতে দেখতে পাচ্ছেন ভিডিও
কোয়ালিটি প্রিফারেন্স এই জায়গাতে আপনি ক্লিক করে আপনি যদি এখানে ডাটা সেভারে ক্লিক করে দেন, তাহলে বন্ধুরা আপনি যদি 1 GB প্ল্যান নিয়েও যদি ফোনের মধ্যে ভিডিওস দেখেন, আপনি দিন রাত 24 ঘন্টা ব্যবহার করতে পারবেন। আপনার ফোনের এমবি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না। ওয়াইফাইতে আপনি অটো রিকমেন্ডেড রাখতে পারবেন। এখানে আপনি ভিডিও কোয়ালিটি মোবাইল নেটওয়ার্কসের মধ্যে আপনি ডাটা সেভারে ক্লিক করে দিয়ে রাখবেন। অনেক বেশি ফায়দাজনক বন্ধুরা এই সেটিংটি, অবশ্যই আপনারা ফোনের মধ্যে এই সেটিংটি করবেন। এখন আরও একটি দারুণ সেটিং দেখাবো, যে সেটিংটির কারণেও কিন্তু আমাদের ফোনের এমবি অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যায়। আমরা এখানে দেখতে পাচ্ছি অটো প্লে নেক্সট ভিডিও। আমরা যখন ফোনের মধ্যে কোনো রকমের ভিডিওস দেখি, আমরা দেখতে পাই সেই ভিডিওটি যখন শেষ হয়ে যায় তখন অটোমেটিকলি আরেকটা ভিডিও প্লে হয়ে যায়। একটার পর একটা ভিডিও চলতেই থাকে, যার কারণে বন্ধুরা আমাদের ফোনের ডাটা অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যেতে থাকে, কারণ আমাদের ফোনের মধ্যে এই অপশনটি অন করে দেওয়া থাকে। তো আমরা জাস্ট কি করব, এখানে আমরা এই অপশনটাকে ফোনের মধ্যে অন করব। ইউটিউবের এই সেটিংগুলি আপনাদের কীরকম লাগলো জানাবেন। আশা করি এই ইউটিউবের ট্রিকগুলি আপনাদের অনেক বেশি পছন্দ হবে, আপনাদের লাইফে অনেকটা বেশি কাজে দেবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ।